আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের খাড়া মশাই। বংশীবদন খাড়ার ছেলে হংসবদন, যার ডাক নাম চিচিঙ্গে, সে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে বাড়ি এলো। ঝোলাগুলের ব্যবসায়ী বংশীবদন তখন নাকের নিচে চশমা নামিয়ে 232 মণ গুড়ের হিসেব করছিলেন। বিরক্ত হয়ে বললেন, কা হয়েছে রে চিচিঙ্গে, অমন করে শেয়ালের বাচ্চার মতো কাঁদছিস কেন? শেয়ালের বাচ্চা নিশ্চয়ই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে না, কিন্তু বংশীবদন ওসব গ্রাহ্য করেন না। আর কি, কে, এগুলো তিনি কা বলেন। চিচিঙ্গে বললে, হেডমাস্টার আমায় ক্যালাসে তুলেননি। কা বললি? হেডমাস্টার আমাকে? ঠাঁই করে বংশীবদন একটি চড় বসিয়ে দিলেন চিচিঙ্গের গালে। বললেন, পাঠার বাচ্চা কোথাকার, হেডমাস্টার তোর গুরুজন না? বিদ্যের গুরু, বাপের চেয়েও বড়। কেন, মাস্টার মশাই, হেড স্যার এইসব বলতে পারিস নে? তুলে দেয়নি নয়, তুলে দেননি, মনে থাকবে। চড় খেয়ে চিচিঙ্গের কান্না বন্ধ হয়ে গিয়েছিল। গোঁজ হয়ে ঘাড় নেড়ে সে জানালো, মনে থাকবে। বংশীবদন বললেন, কিন্তু কা হয়েছে, কেন দেননি ওপরের ক্যালাসে তুলে? আমি অঙ্ক আর ভূগোলে পাশ করতে পারিনি। সবাই বলছে তুই প্রেসিডেন্টের ছেলে হয়ে। বংশীবদন রেগে আগুন হয়ে গেলেন। আমার বাপের নামে স্কুল, আমি জমি দিয়েছি, বাড়ি করে দিয়েছি, আমার ছেলেকে ফেল করানো? আচ্ছা, তুই ভেতরে যা, আমি দেখছি। চিচিঙ্গে ভেতরে চলে গেলে বংশীবদন তক্ষুনি একটি চিঠি লিখলেন হেডমাস্টার শ্রীনাথ আচার্যকে। লিখলেন, মহাশয়, অবিলম্বে আমার সঙ্গে দেখা করিবেন, আর চিচিঙ্গের ক্যালাসের একখানা ভূগোল আর একখানা অঙ্কের প্রশ্নপত্র লইয়া আসিবেন। হেডমাস্টার আচার্য মশাই তখন কেবল প্রমোশন দিয়ে খুব ক্লান্ত হয়ে নিজের ঘরে বসে হুঁকো একটা টান দিয়েছেন। এমন সময় বংশীবদনের লোক ভূষণ মণ্ডল চিঠিটা এনে হাজির করল। বললে, বাবু এক্ষুনি যেতে বলেছেন। যাচ্ছি, তটস্থ হয়ে হেডমাস্টার বললেন। তুমি এগো, আমি আসছি। ভূষণ চলে গেল। তামাক খাওয়া মাথায় রইল। হুঁকো নামিয়ে হেডমাস্টার ডাকলেন, ও হে বিমল। বিমলবাবু স্কুলের জুনিয়র টিচার, কিন্তু ছেলে মানুষ হলে কি হয়, যেমন বুদ্ধিমান তেমনি চটপটে, খুব ভালো পড়ান। সব কাজেই হেডমাস্টার তার পরামর্শ নেন। বিমলবাবু আসতেই হেডমাস্টার বললেন, দেখো কাণ্ড, খাড়া মশাই ডেকে পাঠিয়েছেন। তখনই তোমায় বললুম প্রেসিডেন্টের ছেলে, দিয়ে দিই প্রমোশন, কি হবে ঝামেলা করে, কিন্তু তোমার কথায় ওকে আটকে দিলুম। এখন? বিমলবাবু বললেন, স্যার, স্কুলের একটা নিয়ম তো আছে। প্রেসিডেন্টের ছেলে তো কি হয়েছে, ফেল করলেও প্রমোশন দিতে হবে? তাহলে গরিবের ছেলেরা আর কি দোষ করলো? সবাইকে তো পাশ করিয়ে দেওয়া উচিত। আরে উচিত অনুচিত আর মানছে কে? যার টাকা আছে ও সব তার বেলায় খাটে না। এখন খাড়া মশাই যদি খেপে যান, তাহলে আমাদের অবস্থাটা ভাবো। তার টাকায় স্কুল, তিনি প্রেসিডেন্ট। এদিকে সায়েন্স ব্লকের জন্য সামনের মাসে 15,000 টাকা দেবেন কথা আছে। এখন যদি বিগড়ে যান, আমরা মারা পড়ে যাব। বিমলবাবু মাথা নেড়ে বললেন, আমার তা মনে হয় না স্যার। খাড়া মশাই অত অবিবেচক নন। টাকা অনেকেরই আছে, কিন্তু এরকম মহৎ মানুষ দুজন দেখা যায় না। স্কুল করেছেন,
হেলথ সেন্টার খুলিয়েছেন, 2 মাইল রাস্তা করেছেন নিজের খরচে, গ্রামের লোকের জন্য 3টে টিউবওয়েল করে দিয়েছেন, কত লোককে যে দুহাতে দান করেন তার হিসেব নেই। তিনি নিশ্চয়ই বুঝবেন। বেজার মুখে হেডমাস্টার বললেন, কে জানে, সেকেলে লোক, মেজাজের থই পাওয়া শক্ত। যা হোক, তুমিও চলো, তুমি সঙ্গে থাকলে একটু ভরসা পাবো। আচ্ছা চলুন। দুজনে গিয়ে হাজির হলেন খাড়ামশায়ের বাড়িতে। বংশীবদন 232 মণ ঝোলা গুড়ের কতটা ইঁদুরে খেয়েছে, নাগরি ফুটো হয়ে কতটা নষ্ট হয়েছে, কতটাই বা আরশোলা পিঁপড়ের পেটে গেছে, এইসব লোকসেনের হিসেবের মধ্যে তলিয়েছিলেন। হেডমাস্টার আর বিমলবাবুকে দেখে প্রথমটা বললেন, কা ব্যাপার? আপনারা বলতে বলতেই তার চিচিঙ্গের কথা মনে পড়ে গেল। বসুন বসুন। তারপরে বিনা ভূমিকায় তার সোজা জিজ্ঞাসা, চিচিঙ্গে ওপরের ক্যালাসে উঠতে পারেনি কেন? হেডমাস্টার মশাই একটা ঢোক গিলে বললেন, আগে ও অঙ্ক আর ভূগোলে ফেল করেছে। কত পেয়েছে? অঙ্কে 7, ভূগোলে 12। বংশীবদন গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, ওদের ক্যালাসের যে 2টো কোশ্চেন আনতে বলেছিলুম, এনেছেন? আগে এনেছি। বিমলবাবু তক্ষুনি 2খানা প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাড়ামশায়ের হাতে। চশমাটাকে তুলে জায়গা মতো বসিয়ে বংশীবদন উল্টে পাল্টে প্রশ্ন 2খানা পড়লেন। একবার বললেন, ইরে বাবা। একবার বললেন, ওহ। আরেকবার বললেন, এসব কা কাণ্ড। মাথার উপরে যেন খাড়া উঁচিয়ে রয়েছে, এইভাবে তটস্থ হয়ে বসে থাকলেন 2 মাস্টার মশাই। তারপর, এটা বুঝি ভূগোল? হেডমাস্টার বললেন, আজ্ঞে। অ। কেরল রাজ্যের রাজধানী কা? ভারতের কোথায় কোথায় কয়লা ও পেট্রোলিয়াম পাওয়া যায় তাহা বলো। ভারতের একখানি মানচিত্র আঁকিয়া গঙ্গা নদীর উৎপত্তি স্থল হইতে বঙ্গোপসাগর পর্যন্ত প্রধান প্রধান শহরগুলি। বেশ বেশ। প্রশ্নপত্রটি একদিকে সরিয়ে রেখে খাড়ামশাই বললেন, এসব না জানলে বুঝি বিদ্যে হয় না? কথার সুরটা বাঁকা। হেডমাস্টার ঘামতে লাগলেন। বললেন, আগে নিজের দেশটাকে তো জানতে হবে। কা? নিজের দেশ? তা ভালো, খুব ভালো। আচ্ছা হেডমাস্টার মশাই, আপনি তো জ্ঞানী লোক, নিজের দেশের সব খবরই জানেন, 2বার MA পাশ করেছেন। বলুন দিকিনি, আমাদের এই জেলায় কটা গ্রাম আছে? 2 মাস্টারমশাই ওর মুখের দিকে চাইলেন। ওরা অনেক খবর জানেন, কিন্তু খাড়ামশাই একটু হাসলেন। আচ্ছা বলুন দেখি, বাংলাদেশের কোন কোন জেলায় বেশি আখের চাষ হয়? বিমলবাবু বললেন, মুর্শিদাবাদ। আর? দুজনেই চুপ। বলতে পারেন, আমাদের এই কাঁসাই নদীর ধারে এই জেলায় কা গঞ্জ আছে? 3 নম্বর খাড়ার ঘা। বিদ্যের জাহাজ 2 মাস্টার মশাই স্রেফ বোবা বনে গেলেন। মিটমিট করে হাসলেন খাড়ামশাই। আপনারা তো 2 জাহাবাজ পণ্ডিত হয়ে নিজের বাংলাদেশ, নিজের জেলার এটুকু খবর বলতে পারলেন না, আর চিচিঙ্গে কেরলের রাজধানী কিংবা কোথায় কয়লার পেট্রোল পাওয়া যায় লিখতে পারল না বলেই ফেল হয়ে যাবে? আচ্ছা, এবার অঙ্কে আসুন। এই যে, আতঙ্কে হেডমাস্টার মশাইয়ের দম আটকে এলো। এরপর যদি কড়াকিয়া, বুড়িকিয়া, মন কষা কিংবা শুভঙ্করের ফাঁকি নিয়ে পড়েন, তাহলে আর দেখতে হবে না। হাত জোড়ো করে বললেন, ঠিক আছে, আমি এক্ষুনি গিয়েই
হংসবদনকে প্রমোশন দিয়ে দিচ্ছি। মানে আমাদের ভুল হয়ে গিয়েছিল, প্রমোশন দেবেন? বংশীবদনের কপাল কুঁচকে গেল। কেবল চিচিঙ্গেকেই? আগে আপনার ছেলে, আমার ছেলে বলে পীর হয়েছে নাকি? ওটা তো একটা শেয়ালের বাচ্চা, ওকে একা কেন দিতে হলে সবাইকে দিতে হয়, যারা গোল্লা খেয়েছে তাদেরও। পারবেন? মাস্টারমশাইরা মুখ চাওয়াচাই করলেন। একটা কাজ করুন, সবগুলোকে ক্যালাসে তুলে দিন, যারা পাশ করেছে একেবারে ডবল প্রমোশন দিয়ে দিন তাদের। বাপরে কি বিদ্যে! যারা গঙ্গা নদীর উৎপত্তি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ছবি এঁকে দেখাতে পারে, সব শহরগঞ্জের খবর দিতে পারে, তারা সামান্য লোক? খুক খুক করে একবার কাশলেন হেডমাস্টার। আগে বোর্ডের নিয়ম মেনে তো আমাদের পড়াতে হয়, এসব করতে গেলে স্কুল তুলে দেবে। খাড়ামশাই বললেন, দেখ তুলে! যে শিক্ষে দেশ গাঁয়ের খবরটুকু জানায় না, তা থাকলেই কি আর গেলেই কি? তাহলে তাই করুন, যারা ফেল হয়েছে সব পাস, যারা পেট্রোল আর কয়লার খবর দিয়েছে তাদের ডবল প্রমোশন। যান, স্কুলে যান।